বছরের শুরু থেকেই চট্টগ্রাম নগরীতে ডেঙ্গুর প্রকোপ শুরু হলেও জুন থেকে প্রকোপ বাড়ছে করোনার। ইতিমধ্যে করোনায় মারা গেছেন 7 জন আর আক্রান্ত হয়েছেন 184 জন। এবছর ডেঙ্গুতে 2 জনের মৃত্যুসহ আক্রান্ত হয়েছেন 450 জন। কারো জ্বর বা উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। দুই ক্ষেত্রে চিকিৎসা মোটামুটি আমরা সেম। এইগুলাকে আইসিইউ কেয়ারে যদি রাখতে পারি এবং অক্সিজেন সাপোর্ট দিয়ে যদি রাখতে পারি তাহলে আমরা রোগীদেরকে খুব দ্রুত চিকিৎসা দিয়ে মৃত্যুর হাত থেকে আমরা উদ্ধার করতে পারবো। লাংসের সাথে যে রক্তনালীগুলো আছে, যাকে আমরা পালমোনারি এম্বোলিজম, যেখানে আমরা রক্ত জমাট বেঁধে যায়, এই দুইটা মেইন কারণ হচ্ছে যে আসলে করোনা রোগীর মৃত্যুর কারণ। আর শুধু বর্ষাকালেই নয়, পুরো বছর জুড়ে মশা নিধন কার্যক্রম পরিচালনা করার তাগিদ এই কীটতত্ত্ববিদের। এই মসকিউটোরকে কমপ্লিটলি কন্ট্রোল যদি করতে চাই, সেটা হচ্ছে যে ওদের লাইফ সাইকেলটা আমাদের জানা দরকার। ওদের লাইফ সাইকেল বেসিক্যালি 7 থেকে 10 দিন। আমরা যে শুধু রেনি সিজনটাকে এমফাসাইজ করি বা বলি যে রেনি সিজনে কন্ট্রোলিং যে ব্যাপারটা আমাদের মধ্যে ঘটে, এটার থেকে আমার মনে হয় যে ইয়ার রাউন্ড আমাদের এটার বিষয়ে সচেতন থাকা উচিত। ডেঙ্গু ও করোনার এমন প্রকোপে উদ্বিগ্ন নগরবাসীকে আশ্বস্ত করতে সিটি মেয়র জানান, করোনা প্রতিরোধে আলাদা ডেডিকেটেড হাসপাতাল সহ বিনামূল্যে পরীক্ষার কিট ও টিকার ব্যবস্থা করা হয়েছে। ডেঙ্গুর যে অ্যান্টিজেন টেস্ট, সেই অ্যান্টিজেন টেস্ট আমরা কিন্তু ফ্রি করে দিচ্ছি। আর এখানে করোনার জন্য আপনারা দেখেছেন যে আমি 20 বেডের একটা আইসোলেশন সেন্টার আমরা শুরু করেছি। 15 বেড হচ্ছে, আর 5 বেড আমরা বিস্তার করব। সেখানে আপনারা দেখেছেন যে আমরা অক্সিজেন কনসেন্ট্রেটর থেকে শুরু করে কন্টিনিউয়াস অক্সিজেন থেকে শুরু করে, এবং সেখানে আমাদের যে স্টাফ নার্সেস, আমরা ডক্টর, সেখানে আমরা নিয়োগ দিয়েছি। ডেঙ্গু ও করোনা প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি মশার লার্ভা ধ্বংস, মশা নিধন ও স্বাস্থ্য সেবার সমন্বিত ব্যবস্থা নেওয়া না হলে সামনে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে মত বিশেষজ্ঞদের। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।